আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। আমরা 3 বোন মিলে ছোট একটু আয়োজন করেছি। নিজের হাতে রান্না করে কিছু মানুষকে খাওয়াবো। আজকের রান্নাটা আমি, আপু, আমরা 3 বোন মিলেই করব। এখন মূলত রান্নাটা শুরু করব। আমাদের বাসায় স্পেস নেই রান্না করার মতো, তাই পার্কিংয়ে রান্না করব। আমার বাসার কাজ চলমান, তাই পার্কিংয়ে দেখা যাচ্ছে অনেক ইট, কাঠ, বাঁশ সব কিছু। তো যাই হোক, এখন ছাদে তো রান্না করা সম্ভব না, প্রচণ্ড রোদ। এই গরমে ছাদে রান্না করলে তো গরমে শেষ হয়ে যাব। তাই আপু আমি চিন্তা করলাম যে আজকে রান্নাটা আমরা পার্কিংয়েই করব। তাই এখন রান্নাটা শুরু করব। প্রথমে রান্না শুরু করার জন্য বেরেস্তাগুলো ভেজে নিব। বেরেস্তাগুলো ভেজে নিলে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে। তো পার্কিংয়ের দরজাটা লাগানো ছিল, মেন গেট। এখন ধোয়াতে সারা বাড়ি আমাদের আম, অন্ধকার হয়ে গেছে। পরে আপুকে বললাম তাহলে দরজাটা খুলে দেই। মেন গেট খুলে দেয়া হলো। মেন গেট খুলে দেওয়ার পর এখন ধোঁয়াটা একটু কমেছে। তো আমার রান্নার জন্য এই যে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে। আজকে আমরা মূলত বিরিয়ানি করব। তো বিরিয়ানি করতে যা যা লাগে মশলা, দারুচিনি, এই যে বড় এলাচ, ছোটো এলাচ, আদা রসুন পেস্ট, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন, আর এই যে তেল। বিরিয়ানিতে একটু তেল বেশি লাগে। আজকের বিরিয়ানিটা গরুর মাংস দিয়ে করা হবে। তো এই যে হচ্ছে আমার বড় আপু। আমরা 3 বোন, আমার বড় আপু, আর এটা হচ্ছে আমার মেয়ে। তো এই যে দেখেন আমাদের পার্কিংয়ের অবস্থা খুবই বাজে। তো আমি উপরে চলে আসলাম। পোলায়ের চালগুলো ধুয়ে মানে তুলে রেখেছি যেন পানিগুলো ঝরে যায়। আজকে 12 কেজি চালের বিরিয়ানি রান্না করব। তো 12 কেজি চালের বিরিয়ানি রান্না আমাদের আজকে 3 বোনেরই ইচ্ছা যে আমরা নিজের হাতেই রান্না করব। যেহেতু বাবার মৃত্যুবার্ষিকী, আমরা কাউকে সেভাবে দাওয়াত করিনি। মানে চিন্তা করলাম যে দাওয়াত করে মানুষকে খাওয়ানো, আসলে বাবার মৃত্যুবার্ষিকী, মনটা এমনিতেই খারাপ। তো তাই আপুরা মিলে সিদ্ধান্ত নিলাম যে না, ছোটোখাটো একটু আয়োজন করি, নিজের হাতে রান্না করে প্যাকেট করে আমরা কিছু মানুষকে খাওয়াবো। কিছু মানে অসহায় মানুষকে খাওয়াবো। মূলত আমার মেজ বোনের ইচ্ছা ছিল যে রাস্তার যে মানে পাগলগুলো যারা খেতে পারে না ভালো মন্দ, তাদের উদ্দেশ্যেই রান্না করা, সাথে কিছু আত্মীয় স্বজন তাদের জন্য। এই যে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া হলো। আর রোস্ট, বাচ্চারা যেহেতু মানে গরুর মাংসটা খুব বেশি পছন্দ করে না, তো আপুকে বললাম যে তুমি 3-4টা মুরগির রোস্ট করো। বাসায় যে বাচ্চাগুলো আছে, মেহমান তো আমরা নেই, আমাদের 3 বোনের বাচ্চা কাচ্চা, এই আমরাই। তো আপুকে বললাম যে তুমি হচ্ছে একটু রোস্ট করো। যার জন্য রোস্টটা বেরেস্তা ভেজে নেওয়ার পর বললাম যে মুরগিটাও ভেজে রাখো, তাহলে বিরিয়ানিটা রান্না শেষ হলে আমরা হচ্ছে রোস্টটাও রান্না করে নিব। তো আপু বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে আগে যে তেলে বেরেস্তা করা হলো সেই তেলেই আবার এখন মুরগিগুলো ভেজে নিচ্ছে। তো প্রচণ্ড গরম, এত বেশি গরম, গরমে চুলাতে মানে যেহেতু চুলা হচ্ছে মানে এটা তো আর ছোটো চুলা না, রান্না করার জন্য তো একটু বেশি চুলা, অনেক খড়ি দিয়ে রান্না করা হচ্ছে, কাঠ দিয়ে। তো এই যে বিরিয়ানি রান্না করার জন্য রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়ে এসে হয়েছে। রাঁধুনি বিরিয়ানি মশলা দিলে রান্নাটা খেতে ভালো লাগে, তবে খুব বেশি না, অল্প, মানে স্মেল অনেক বেশি হয় বেশি দিলে। যাই হোক, আমরা 2টা প্যাকেট দিব। এই যে এখন রোস্টগুলো ভেজে তুলে রাখা হলো। এখন বিরিয়ানির জন্য মাংসটা রেডি করা হবে। মাংসটা রান্না করব আমরা। তো রান্না করার জন্য আহ, এই পেঁয়াজ দিলাম। হাঁড়িতে পেঁয়াজ দেওয়ার পর বেরেস্তা করার যে গরম তেলগুলো ছিল ওই তেলগুলোই দিয়ে দিলাম, কারণ অনেক তেলে তো বেরেস্তা করা হয়েছে, সমস্যা নেই। এই বেরেস্তার এই তেলগুলো দিলাম, তবে ওই তেলগুলো দেওয়ার পরে আরও কিছু তেল দিচ্ছে আপু।
রান্নাটা মূলত আপুও করতেছে, আমিও করতেছি, দুজন মিলেই করতেছি। আর আমার মেজো বোন মেজো আপু একটু অসুস্থ, যার জন্য আপু বসে বসে দেখতেছে। তো এখন তেল দেয়া হলো, পেঁয়াজ দেয়া হলো, আর গরম মশলাগুলো তেলের সঙ্গে ভেজে নিলে স্মেলটা অনেক বেশি সুন্দর আসে। তো আমি এখন আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম। আদা রসুনটা মূলত যদি আমরা তেলেতে ভেজে নেই তাহলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ, সেই গন্ধটা কিন্তু থাকে না। আর তেলেতে ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল আসে। তো আপুকে বললাম যে আচ্ছা তুমি নাড়ো, আমি হচ্ছে দিচ্ছি সব কিছু। আবার যেহেতু কাঠ দিয়ে রান্না করা, তাহলে তো আবার একা হয় না, আসলে একা হয় না। তো এখন এই যে মাংসগুলোও দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে আদা রসুনগুলোও সাথে ভেজে নিলাম, গরম মশলা দেওয়া ছিল। এখন মাংসগুলো দিলাম। মাংসগুলো দেওয়ার পর এখন ভালো করে মাংসটা একটু কষিয়ে নিব। তারপরে একে একে সব মশলা দিয়ে আগে মানে রোস্টের মতো করেই কিন্তু বিরিয়ানির ইয়েটাও রান্না করা হয়, মানে যে মাংসটা। তো এখন এই যে বিরিয়ানি মশলা 2 প্যাকেট এখানে দিয়ে দিচ্ছি। আমরা আসলে রান্নাটা হচ্ছে নিজের কাছে, রান্নার এক একজন এক এক রকম করে রান্না করে। আমরা মূলত বাবুর্চি না। হ্যাঁ, আমরা মূলত বাবুর্চি না, বাসায় যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্না করতেছি। এখন এই যে গুঁড়া মরিচ দেয়া হলো, কাঁচা মরিচ তো অবশ্যই দিব, তবে যেহেতু সবাই খাবে তাই একটু গুঁড়া মরিচও দিচ্ছি। তো এখন গুঁড়া মরিচগুলো আপু ঢেলে দিল। আমাদের হচ্ছে মানে রান্না আমরা 3 বোনেই পারি। আমার মা অনেক সুন্দর রান্না করে, তবে আজকে মায়ের মনটা খারাপ, মাকে আজকে ডিস্টার্ব করিনি। যেহেতু আমার বাবা মারা গিয়েছে, মায়ের মনটা খারাপ, এটা স্বাভাবিক ব্যাপার। আমাদেরও খুব বেশি মনটা খারাপ ছিল। এখন এই ভিডিওটা করা আজ থেকে আরও কিছুদিন আগে। আমার বাবা মারা গিয়েছে 23শে এপ্রিল। যদিও এতদিন ভিডিওটা ছাড়া হয়নি, তবে আজকে ভাবলাম যে না, একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো এখন বাদামের পেস্টগুলো, এখানে কাজু বাদাম বাটা, এগুলো হচ্ছে দিলাম। আর বিরিয়ানিতে কি কাজু বাদাম বাটা, কিশমিশ, টক দই, গুঁড়া দুধ, চিনি, এগুলোই সব কিছু, সস, যা কিছু লাগে সব কিছু দিয়ে মাংসটা রান্না করে নিলাম। এই যে এখন টক দই দিচ্ছে আপু। টক দইটা বাসায় বানানো, এই জন্য একটু পাতলা পাতলা মনে হচ্ছে। আম, যদি বাজার থেকে কিনে নিয়ে আসা হতো তাহলে টক দইটা একটু আরও ভালো হতো, তবে এত পাতলা হতো না। আমি হচ্ছে বাইরে রেখেছিলাম, ফ্রিজে না রেখে বাইরে রেখেছি, তার জন্য একটু পাতলা হয়েছে। এখন কাঁচামরিচ দিচ্ছে। কাঁচামরিচ কিন্তু কোনো ক্ষতি নেই খেলে, কাঁচামরিচটা, এবং খাবারের অনেক বেশি টেস্ট হয় কাঁচামরিচ। এখন কাঁচামরিচ দিচ্ছে। কাঁচামরিচ দিয়ে আর আপু নেড়েই যাচ্ছে, বড় আপু। বড় আপু হচ্ছে মানে এতটুকু তার ইয়া নেই, সবসময় নাড়তেছে, কারণ যদি একটু পোড়া লেগে যায় তাহলে তো বোঝেন গন্ধ করবে। এখন চিনি দিচ্ছে। আমাদের মাংসটা কিন্তু মানে প্রায় হয়ে গেছে, পানি দেয়া লাগেনি, কারণ সব মশলা দিয়ে, বেশি মাংস তো, বেশি মাংস রান্না করতে কিন্তু পানি খুব বেশি দেয়া লাগে না। আর বাকি যতটুকু সিদ্ধ হওয়ার, সেটা তো বিরিয়ানিতে যখন পোলাওটা রান্না হবে ওখানে দিলে তো আবার সিদ্ধ হয়েই যাবে। তো এখন এই যে আমি হচ্ছে ডিপ্লোমা গুঁড়া দুধ ওটা গুলিয়ে নিব, জগের মধ্যে গুলে নিচ্ছি। যে যেহেতু পার্কিংয়ে, আর উপরে তো সব কিছু মানে এখন এখানে মকটক কিছু নেই, যা আছে তাই, এখন সেটাতেই গুলাই নিচ্ছি। এখন হচ্ছে গুঁড়া দুধও দেয়া হবে। আর রান্না রান্না করতে আজকে প্রচণ্ড গরম, এত বেশি গরম, রান্না করতে মানে ঘেমে যাচ্ছি। যদিও চুলার আবার একটা আগুনের আবার তাপ আছে। আর যেহেতু আম, তারপরেও যে মানে ছাদে যদি করা হইতো আরও বেশি অবস্থা খারাপ হইতো পার্কিংয়ে। যেহেতু পার্কিংয়ে, তারপরেও এখানে একটু ছাদের থেকেও ঠান্ডা হচ্ছে, কম আছে। তো এখন হচ্ছে সস দিচ্ছে, সসগুলো ঢেলে দিচ্ছে। সস দিলে ভালো লাগে, খেতে ভালো লাগে।
এই যে আপু বসে আছে, আর আপুকে বললাম যে তুমি কিছু করো না, আমার আপু একটু অসুস্থ। তো আপুকে বললাম তুমি শুধু দেখো, বসে বসে রান্না দেখো, আর আমরা দু বোন মিলেই রান্নাটা করব। রান্না শেষ করে এগুলো সব আবার প্যাকেট করতে হবে, প্যাকেট করে আবার সবার জন্য দিতে হবে। দেখতে দেখতে আমার বাবা মারা যাওয়ার 8 বছর হলো। খুব বেশি কষ্ট লাগে বাবার কথা মনে পড়লেই। বাবা হচ্ছে এমন একজন মানুষ, পৃথিবীতে যার বাবা নেই মনে হয় যে তার পৃথিবীতে কিছুই নেই। আমরা 3 বোন বাবাকে অনেক বেশি ভালোবাসি। এখন মা বেঁচে আছে, আল্লাহ মাকে হায়াত দেক, নেক হায়াত দেক। এখন বাবা নেই, বাবা চলে গেছে, বাবার কথা মনে পড়লেই মনটা খারাপ হয়ে যায়। তবে বাবা মা চিরদিন বেঁচে থাকে না, একদিন আমরাও চলে যাব, সবাইকেই চলে যেতে হবে। তো মা আবার নিচে আসলো, এসে বসে একটু মা আবার রান্না দেখতেছে যে কত দূর রান্না, আর বারবার বলতেছে সাবধানে রান্না করো, কারণ যেহেতু আগুনে তো বাচ্চা কাচ্চা নিয়ে একটু সাবধানে। তো এখন হচ্ছে বিরিয়ানির চালটা ভেজে নেওয়ার জন্য আমরা একটা পাতিল দিলাম, যে আগে গরম পানিটা করে নেই বিরিয়ানির। তো পানিটা কিন্তু মেপে দিতে হবে। প্রথমে এই পানিগুলো দিলাম, দিয়ে দেখি যে পানিগুলো হচ্ছে মানে একটু ময়লা ময়লা লাগলো। পরে আপুকে বললাম যে না, তুমি পানিটা চেঞ্জ করো। তারপর পানিটা চেঞ্জ করে আবার নতুন করে পানি দেয়া হলো। পানিটা মেপে দিলে মানে বিরিয়ানি বলেন আর পোলাও বলেন খুব সুন্দর ঝরঝরে হয়। আমি সবসময় পানিটা মেপে দেওয়াই পছন্দ করি। তো পানিটা গরম হয়েছে, তারপর হচ্ছে পানিটা নামিয়ে নিলাম। এখন বিরিয়ানির যে চালটা, তো চালটা ভেজে নিব। তো তেল দেওয়ার পর গরম মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলা তেলে আগে দিলে সবসময় কিন্তু বিরিয়ানি বা পোলাওয়ের সেন্টটা অনেক বেশি ভালো হয়। তো এখন চালগুলো দিয়ে দিচ্ছি। এখন বিরিয়ানি রান্না করার মূলত চালটা ভাজতেই কষ্ট, কারণ অনেক বেশি নাড়তে হয়। আমাদের বাসায় আবার বড় নাড়ার মতো কোনো মানে চামচ ছিল না, বড় যে নাড়ার ওটা ছিল না। তো এখন আদা রসুন সেটাও হচ্ছে চালের সঙ্গে অ্যাড করা হলো, লবণ। এখন ভালো করে ভেজে নিব। 12 কেজি চালের বিরিয়ানি তো ভেজে নেওয়ার পর এখন আপু আর আমি দুজন মিলেই পানি দিয়ে দিচ্ছি। আর প্রচণ্ড গরম, টকবক গরম পানি ঢালতে কিন্তু দুজনেরই খুব ভয় লাগতেছিল। আপুকে বলতেছি বারবার যে সাবধানে সাবধানে ঢালো, কারণ যদি পায়ে পড়ে তাহলে তো অবস্থা খারাপ, মানে যেখানেই পড়বে না কেন জ্বলে যাবে। তো এখন এই যে বিরিয়ানি প্রায় শেষের দিকে, কারণ চাল ভাজার পর গরম পানি দেওয়ার পর তো আর খুব বেশি সময় লাগে না। এখন বিরিয়ানিটা রান্না প্রায় শেষের দিকে, রান্না করে বিরিয়ানিটা আবার আমরা হচ্ছে প্যাকেট করার জন্য উপরে নিয়ে যাব। তো এখন বাজে দুপুর প্রায় 2:30। 2:30 বাজে। আপুকে বলতেছি তাহলে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে বাচ্চাদেরকে আগে খেতে দাও, হ্যাঁ, তারপর হচ্ছে রোস্টটা রান্না করো। বিরিয়ানিটা নামিয়ে রোস্টটা রান্না করার কথা বললাম, যে রোস্টটা হলে বাচ্চাদেরকে খেতে দাও, বাচ্চাদেরকে খাওয়ানোর পরে আমরা হচ্ছে এগুলো প্যাকেট করে আমরা হচ্ছে যাদের যাদের দিব তাহলে তাদেরকে দিয়ে দেই। আর প্রতি বছরেই কিন্তু আমরা এভাবে আমার বাবার জন্য আমরা নিজের হাতে রান্না করি। আগে যদিও মানে মাঝে মধ্যে হচ্ছে ইতিমখানায় দেয়া হয়, ইচ্ছা হলে দান সদকা তো করাই হয়, এটা তো আর নতুন করে বলার কিছু নেই। এখন আল্লাহ বাবাকে ভালো রাখুক, কবরে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আপনারাও আমার বাবার জন্য দোয়া করবেন। এই যে দেখেন বিরিয়ানিটা প্রায় হয়ে যাবে। এখন মাংসগুলো এখন ঢেলে দিব, কারণ একটু টকবক উঠেছে। এখন মাংসগুলো দিলে মানে ভালো হবে, কারণ মাংসগুলো পরে দিলে আবার মিক্সড হতে চাবে না। তা আপুকে বললাম যে দেরি করো না, মাংসগুলো দিয়ে দাও। তা আপু বলতেছে যে হ্যাঁ এখন দিয়ে দেই। আর বিরিয়ানিটা মানে টেনশনই ছিলাম যে আসলে কি হয় না হয়। এই যে মাংস যে রান্না করা হলো, বিরিয়ানির মাংসটা, তবে এখন এখানে আমরা ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর রোস্টটা রান্না করা হবে। রোস্টটা রান্না করে উপরে যে গোসল করতে হবে, মানে ঘেমে গরমে অবস্থা খুবই খারাপ।
এত গরম, প্রচণ্ড গরম, কিছুদিন থেকে এত বেশি রোদ, বাইরে বের হওয়াই যায় না রোদে। আর একে তো রোদের গরম, তারপর আবার হচ্ছে চুলার আগুনের তাপ, দুইটা মিলেই। তো এখন এই যে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তা যেগুলো ভেজে রাখা হয়েছিল প্রথমেই, কিছু বেরেস্তা রেখে দিলাম রোস্টে ইউজ করার জন্য। এই যে আমাদের বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে, তো আপুকে বললাম যে আর বেশি ইয়া করো না, ঢেকে দাও, ঢেকে দাও, একটু দমে দিলে বিরিয়ানিটা কিন্তু হয়ে যাবে। তো আজকে এই যে এখন রোস্টটা রান্না প্রায় শেষ, আর ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম, আমার ফোনে চার্জ ছিল না, তাই আর রোস্টার পুরা ভিডিও করা হয়নি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আর এই প্রচণ্ড গরম, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।